يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, বেশি বেশি করিয়া আমি মাওলা পাকের জিকির করো। জিকির কত বেশি করতে হবে আমরা তা জানতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ফরমান, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। হে আমার উম্মতের, এত বেশি পরিমাণে মাওলা পাকের জিকির করো যেন দুনিয়ার ফাসেক ফুজ্জারেরা তোমাদেরকে পাগল বলিয়া আখ্যায়িত করে। তোমাদেরকে পাগল বলিয়া আখ্যায়িত করে। পাগল তো ততক্ষণ পর্যন্ত বলা হবে না যতক্ষণ পর্যন্ত আমরা এইভাবে জিকির না করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন, লা ইয়াজহালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। এত জিকির বেশি পরিমাণে করো যেন কোনো মুহূর্তে তোমার জিহিবা জিকির থেকে গাফেল না থাকে। তার মানে তোমার জিহিবা চলবে জিকিরের মাধ্যমে, উঠা বসা করবে জিকিরের মাধ্যমে। কেন এত বেশি পরিমাণে জিকির করা দরকার? আসলে এই জন্যই এত বেশি পরিমাণে জিকির করা দরকার। দুনিয়াতে নিয়ম আছে, যেই পাত্রে যা রাখা হয় ঢাললে কিন্তু তাই পরে। কোনো কলসির ভিতরে যদি দুধ রাখা হয় ঢাললে তাই পরে। যদি কোনো কলসির ভিতরে মধু রাখা হয় ঢাললে তাই পরে। যদি কোনো পাত্রের ভিতরে এরকম মদ রাখা হয় ঢাললে কিন্তু মদই পড়বে, দুধ আর পড়বে না। ঠিক আমরা যখন মৃত্যুর সময় আমাদের ঘনিয়ে আসবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া যখন মৃত্যুর জন্য আমাদেরকে ধাক্কা দিয়া ফালাইয়া দিবে, যখন আমরা মৃত্যুর বিছানায় পড়িয়া যাব, তখন আমাদের এই মৃত্যুর বিছানায় পড়ার অবস্থায় যদি আমাদের এই পাত্রের ভিতরে 3.5 হাত পাত্রের ভিতরে যদি মাওলা পাকের জিকির দিয়া ভরা থাকে, অমনি জবান থেকে বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ। অমনি জবান থেকে বের হয়ে যাবে মাওলা পাকের নাম, কোরআন তেলাওয়াত। আর এটা ভিতরে না থাকলে কোনোদিন বের হওয়া সম্ভব না। আর যদি একবার আল্লাহর রহমতে মৃত্যুর সময় জবান থেকে বের হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। যার শেষ ভালো তার সব ভালো। যদিও গুনার কাজ, বিভিন্ন রকমের অন্যায় অত্যাচার দুনিয়াতে করছিল, যদিও তার শেষ বেলায় যাওয়ার সময় জবান থেকে কালেমা বাইর হইয়া যায়, আল্লাহ তাআলা উসিলায় সব মাফ করিয়া দিতে পারেন। এজন্য বলা হয়েছে, শেষ ভালো যার সব ভালো তার। আমরা এত বেশি জিকির কেন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ। এ আমার উম্মত, তোমাদের জবান যেন জিকির ছাড়া অন্য কোনো কথার দ্বারা তোমার জিহ্বা পরিচালিত না হয়। অর্থাৎ জিকির ছাড়া যেন গীবত শেখায়েতে তোমার জিহ্বা পরিচালিত না হয়, তোমার জবান থেকে যেন জিকির ছাড়া অন্য কোনো জিনিস বের না হয়। কারণ যখনই আমরা জিকির ছাড়া অন্য কথা বেশি বলতে যাব, তখন কিন্তু আমাদের এইভাবে বিভিন্ন ভুল হওয়া স্বাভাবিক। যেরকম কথা আছে, মান কাসুরা কালামাহু মান কাসুরা কালামুহু কাসুরা খতাউহু ওয়া মান কাসুরা খতাউহু মাতা কলবুহু ওয়া মান মাতা কলবুহু দাখালান নার। বলা হয়েছে, বান্দা যখন জিকির ছাড়িয়া বেশি কথাবার্তা বলবে তখন তার থেকে বেশি ভুল হওয়া স্বাভাবিক। যখন তার থেকে বেশি ভুল হবে, যখন বান্দা বেশি কথা বলবে তার থেকে বেশি ভুল হবে। আর যখনই তার থেকে বেশি ভুল বা গুনার কাজ সম্পাদিত হবে, তখন মাতা কলবুহু, তার কলব মরিয়া যাবে।
আর কলব মরিয়া যাওয়ার কারণে তার স্থান হইবে দাখালান্নার, জাহান্নামে। আর বেশি কথা বলার অন্যতম ক্ষতি হইল, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানাই দেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দাতে এমন কোনো কথা বলে না যেই কথা তার এই দুই সিনার কিরামান কাতিবিন রেকর্ড না করে। সব কিছু তার জন্য রেকর্ড করা হয়। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যখন বান্দা কোনো কথা বলে, সেটা চাই ভালো হোক মন্দ হোক, নেকের কথা হোক গুনার কথা হোক, সব কিরামান কাতিবিন লিপিবদ্ধ করিয়া রাখে। সুতরাং দায়িত্বহীন এমন কোনো কথা বলা চলবে না যে কথাগুলি আমাদের কিরামান কাতিবিন সিনার মধ্যে লিখিয়ে রাখবে। এই জন্য যখনই কিছু বলবো তখন মাওলা পাকের জিকির করব, দ্বীনের কথা বলবো, ভালো কথা বলবো। আসলে তো এই দুনিয়ার সবাই পাগল। কবি বলেন, মস্তে আশেক মস্তে মাশুক বাদশাহে মালে মাস্ত। মস্তে আশেক মস্তে মাশুক বাদশাহে মালে মাস্ত। মীরে মস্ত জিরে মস্ত শায়খে দার আসরারে মস্ত। এই দুনিয়ার আসলে সবাই পাগল। কেউ বাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ জনতার পাগল, কেউ দুনিয়ার মান সম্মানের পাগল, বেশি হায়াতের পাগল, কেউ শান শওকাতের পাগল, কেউ আরাম প্রিয় হওয়ার পাগল। আসলে এই দুনিয়াতে একদল আল্লাহর বান্দারা আছে, তারা মাওলার পাগল। ওই মাওলার পাগলদের কথা হইল, বুজুর্গ কি নহি হামকো জরুর, গোলাম আপনা বানালে আয়ে খোদায়া। মালিক, আমি দুনিয়াতে নাম করা কোনো ব্যক্তি হতে চাই না, সুনাম সকাইতে সারা দুনিয়া, সুনাম সুখ খেতে সারা দুনিয়ার ভিতরে ছড়াইয়া পড়ুক, আমি চাই না। আমি চাই একমাত্র তোমার গোলাম হইতে। এই দুনিয়াতে আমি তোমার গোলাম বা তোমার পাগল হইয়া থাকতে চাই, হাসরের ময়দানে তোমার পাগল হইয়া উঠতে চাই। আমার পরিচয়, আমি যে একজন তোমার পাগল, এই পরিচয় ছাড়া আমার কোনো পরিচয়ের দরকার নাই। আল্লাহু আকবার। হাসরের ময়দানে এই পাগলদের অবস্থা কি হবে? দুনিয়াতেও যারা এই আল্লাহর বিভিন্নভাবে আল্লাহর এই পাগল হওয়ার জন্য তারা বেদিব্যস্ত ছিল, আল্লাহর পাগল হওয়ার জন্য যারা বেদিব্যস্ত ছিল, যারা সব সময় হালকায় জিকিরে মাসিক ইস্তেমায় আল্লাহর পাগলদের মজলিসে দৌড়াইতো। কোন জায়গায় গেলে একটু মাওলার কথা শোনা যায়, কোন জায়গায় গেলে মাওলার জিকির করা যায়, কোন জায়গায় গেলে আল্লাহওয়ালাদের একটু ঘেরান পাওয়া যায়, আল্লাহর ঘেরান পাওয়া যায়, এই যেই মজলিস যারা দুনিয়াতে খুঁজতো, হাসরের ময়দানে ওই আল্লাহর পাগলেরা আসলে খুঁজবে আমার মাওলাই কই। আসলে তারা এইভাবে হাসরের ময়দানে কোথায় জান্নাত কোথায় নাস নেয়ামত কিছুই তারা খুঁজবে না। এই যে সূর্যটা মাথার 1 বিঘাত মতান্তরে 4 আঙ্গুল উপরে অবস্থান করবে, কোনো হুঁশ খেয়াল তাদের থাকবে না। কোথায় দিয়ে রৌদ্রের তাপ যাইতেছে, কোথায় জান্নাত জাহান্নাম, তাদের একটু খেয়াল পড়বে না। খেয়াল হবে আমার মাওলাই কই। কারণ মায়ের পাগল সন্তান যখন ঘুমায় যায়, ছোট বাচ্চা মা মা করতে করতে ঘুমায়, আবার যখন বিছানা থেকে উঠে 2-3 ঘন্টা পর, সারা রাত পর যখন উঠে, দেখবেন মা মা বলিয়া কানতে কানতে উঠে। কারণ মায়ের পাগলে আশেক বাচ্চার দিলের ভিতরে ঘুমানোর আগেও মাওলার খেয়াল, ঘুম থেকে উঠিয়াও মাওলার খেয়াল। ঠিক আল্লাহর আশেকেরা কবরের ভিতরে হাজার হাজার বছর ঘুমায় থাকবে, কবরে যাওয়ার আগেও মাওলার জিকির করতে করতে কবরে ঘুমাইছে। কবর থেকে যখন উঠবে, তখনও তার জবান থেকে বের হইয়া যাইবে আল্লাহু আল্লাহ, পাগলের মতো দৌড়াইতে থাকবে। দুনিয়ার ভিতরে যেমন মাওলার তালাশে দৌড়াইতো, হাসরের ময়দানে উঠিয়া আল্লাহর পাগলেরা মাওলার তালাশে দৌড়াইতে থাকবে আমার মাওলায় কই। আমি আজকে জান্নাতও চাই না, নাস নেয়ামত হুর গেলমান কিছু চাই না। আল্লাহর আশেকেরা দৌড়াইবে আর বলবে, হুর গেলমান জিতনা নেয়ামত হায় তু, সবচেয়ে বেহতার দিদারে মাওলায় তু। মালিক, আজকে আমি জান্নাতের নাস নেয়ামত চাই না,
হুর গেলমান চাই না, কোনো নাচ নেয়ামত আমার দরকার নাই, আমার দরকার তোমাকে। দুনিয়ার ভিতরে আমি জান্নাত শুধু পাওয়ার জন্যই আমি ইবাদত করি না, আমি ইবাদত করছি তোমাকে পাওয়ার জন্য। আলেমদের মুখে শুনছি যে মাওলার ইবাদত বন্দেগী করলে হাসরের ময়দানে মাওলাকে দেখা যাবে, মাওলার সাথে পরিচয় হবে, মাওলার কাছে বসা যাবে। এই আশা ইবাদত বন্দেগী করছি। রাত্রের রাত বলি নাই, আরামকে আরাম বলি নাই, হারাম খাই নাই, কত কষ্ট করিয়া চলছি। আমার পাশে কলিগ, সে ঘুষ খাইয়া সুদ খাইয়া কত বিশাল বড় আলিশান বাড়ি করছে, কত আরামে চলছে। আমাকে আমার বিবিরা, আমাকে আমার সংসারের লোকেরা গালিগালাজ করছে, কি করবা চাকরি করিয়ে, কিছুই তো করতে পারো নাই। কত ধরনের খারাপ কথা শুনছি শুধু তোমাকে পাওয়ার জন্য। আজকে তুমি কই? তোমাকে ছাড়া আমি কিচ্ছুই চাই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি হাসরের ময়দানে আমাকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেন, হে আলী, তুমি যেই নাচ নেয়ামত, তুমি যেই ইবাদত করছো, আমি তোমার প্রতি খুশি হইয়া জান্নাত দিয়ে দিলাম। এখন তোমার এখতিয়ারের উপরে ছাড়িয়ে দিলাম, তুমি কি জান্নাত নিবা না আমি মাওলার দিদার নিবা, নামাজ নিবা? এই অনুমতি যদি আমাকে দেওয়া হতো, এখতিয়ারের অনুমতি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাসরের ময়দানে বলবো, মাওলা আমি জান্নাত চাই না, হুরগেলমান কোনো নিয়ামত চাই না, আমি চাই মাওলা আমি যেন বেশি বেশি করে নামাজ আদায় করতে পারি। কারণ নামাজের ভিতরে মাওলার সাথে দিদার হয়, মাওলাকে দেখা যায়, মাওলার সাথে গভীর সম্পর্ক হয়। সুতরাং আমি মাওলার প্রেম মোহাব্বত ছাড়া, নামাজ ছাড়ার কিছুই নিতে চাই না। এজন্য একজন আল্লাহর আশেকদের কাছে আসলে আল্লাহর দিদার ছাড়া কোনো কিছুই বড় হইতে পারে না। এইভাবে আল্লাহর আশেক হইতে হলে বেশি বেশি পরিমাণে মাওলা পাকের জিকির করা ছাড়া বিকল্প কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি জিকির করার মতো তৌফিক দান করেন।